আসসালামু আলাইকুম। গতকালকে আমরা এমএস ওয়ার্ডের একটু অ্যাডভান্স লেভেলের যে ভিডিওটা দিছিলাম, নেভিগেশন প্যান ইউজ করে আপনি অনেক সহজ করে অনেক কিছু খুঁজে বের করতে পারেন। বিশাল বড় ডকুমেন্ট, হ্যাঁ, তার ভিতর থেকে যদি মনে করেন এমন কিছু বের করতে চান, তাহলে এখানে আপনি নেভিগেশন প্যানটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা নর্মালি কন্ট্রোল এফ যখন চাপ দিব, দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলাম। ঠিক আছে, এখন আমি ইচ্ছা করলে যে কোনো ওয়ার্ড ধরেন, এখানে আছে ও এন অন, অন অন লেখার সাথে সাথে এখান থেকে যত ধরনের অন আছে সব আমি হাইলাইটেড হয়ে গেছে। তার মানে আমি কি সিলেক্ট করতে পারলাম। ভেরি গুড, ওকে, এটা পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যে যদি লেখা ছাড়া অন্য আমি একটা ড্রয়িং করছি আমার ওয়ার্ডের ভিতরে, কিন্তু ড্রয়িংটা খুঁজে পাচ্ছি না, কোথায় যাব, কিভাবে খুঁজবো? দেখেন এখানে নেভিগেশনের প্যানের পাশে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এখানে গ্রাফিক্স আছে না? এই গ্রাফিক্স এর উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে যত গ্রাফিক্স আছে সেই জিনিসগুলো চলে আসবে। ঠিক আছে, ওকে ওকে। এটা অলরেডি আমি গ্রুপে আপনাদের দিয়ে দিছি ভিডিওটা। ঠিক আছে, যেমন এটা টেবিল, দেখেন আমি টেবিল সার্চ করতে পারতেছি, কিন্তু জিনিসটা এখান থেকে আনতে হবে। হ্যাঁ, এই যে ক্রাইটেরিয়া, সার্চ ক্রাইটেরিয়া আছে না, সেই ক্রাইটেরিয়া এখান থেকে, তারপরে ধরেন ইকুয়েশন, দেখেন আপনার ইকুয়েশনটা চলে আসছে। শুধু যে লেখা বা কোনো ডকুমেন্ট আপনি নিয়ে আসবেন এরকম কিছু না, অনেক কিছুই পাওয়া যায়। ফুটনোট, এখানে ক্লিক করেন, এখানে যে ফুটনোট দেখেন, এটা ফুটনোট ছিল। কি ছিল এখানে ফুটনোটটা? এই যে এটার উপরে যখন যাবেন তখন দেখতে পারবেন এখানে নিশ্চয়ই একটা ফুটনোট আছে। কালকে দেখাইছিলাম। আইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে কেন আসতেছে, আইসা আবার চলে যাচ্ছে। এই যে কালকে আমি দেখাইছি এটা, হ্যাঁ, এখানে দিলে ফুটনোটে আমাদের যে লেখাটা আছে এখানে দেখাবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে আর কি কি আছে, এই জিনিসটা আপনি যে ফাইন্ড বাটনে ক্লিক করলে চলে আসবে। আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস শিখছি। ঠিক আছে, ওকে, নেভিগেশন তো হলো। এখন যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে কোনো লেখার পিছনে লেখার পিছনে যদি আমরা লেখার পিছনে যদি একটা লাইন লিখতে চাই, অতি সহজে আমরা কিভাবে লিখতে পারবো সেই জিনিসটা আমি এখন দেখাবো আপনাদের। ঠিক আছে, হুম, ধরেন আমি এখন এইখান থেকে এই যে এই পর্যন্ত একটা রেখা একদম সহজভাবে কিভাবে এন্টার দিবেন, নিচে আসবেন, 1 2 3 তিনটা হাইফেন দিবেন, দেওয়ার পরে জাস্ট একটা এন্টার দিবেন, দেখেন আপনার লেখার নিচে শর্টকাট একটা রেখা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আপনার এটা পছন্দ হয় না, আপনি অন্যভাবে দিতে চান, দেখেন 1 2 3 এন্টার দেন, দেওয়ার পরে ডাবল। ঠিক আছে, এটাও আপনার পছন্দ হয়নি, তারপরে আপনি কি করলেন, বললেন যে না আমি একটু ডিফারেন্ট টাইপের দিব, 1 2 3 এন্টার, দেখেন না এটা হয় না, এটাই হয়, এই যে এটা 1 2 3 এন্টার, দেখছেন, একেবারে চিকন থেকে আমি এইভাবে দিতে পারি। ঠিক আছে, আর একটু সুন্দর করতে চাইলে স্টার 1 2 3 এন্টার, দেখেন এটাও দিতে পারি। একেবারে হ্যান্ডি, একদম সহজভাবে এই রেখাগুলো, এই লাইনগুলো আমরা আর্ট করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। ঠিক আছে, ভেরি গুড। দেন এগেইন অ্যানাদার ওয়ান, ওকে। আরেকটা জিনিস জাস্ট আপনারা জানেন, সেটা মনে রাখার জন্য, যে কোনো ডিজিট, কোনো নাম্বারকে আমরা ওয়ার্ডে মাইক্রোসফটের মাধ্যমে কনভার্ট করতে পারি। দেখেন কিভাবে, ধরেন আপনি লিখবেন 12,476, 12,476, এটা অনেক সময় হাত দিয়ে লিখতে গেলে ভুল হতে পারে, তাই না? আমরা বানান করে যখন লিখবো তখন ভুল হতে পারে না, 12,000, তারপরে লিখবো 400, তারপরে লিখবো 76, ভুল হতে পারে, জাস্ট একটু বললাম। কিন্তু আমরা কম্পিউটারে একটা ছোট্ট একটা ফর্মুলা ইউজ করে আমরা জিনিসটা কম্পিউটারের মাধ্যমে সঠিকভাবে লেখাতে পারি, তাই না? সেটার জন্য আপনাকে কি করতে হবে, কন্ট্রোল F9, একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে, মনে আছে সবার, ইকুয়াল দিবা, তারপর 1 2 12,476
476 দিব, ব্যাকস্ল্যাশ দিব, তারপরে শিফটে ধরে 8 দিব, তারপরে লিখবো CARD কার্ড TEXT টেক্সট। তারপরে যখন আমরা এখানে রাইট ক্লিক করব, আপডেট ফিল করব, 12,000 দেখেন 12,476 হয়ে গেছে, তাই না? এখন জাস্ট এখানে গিয়ে সেন্টেন্স কেস দিলে যতটুকু আমার দরকার অতটুকু। তারপরে আপনি এই লেখাকে যেমন ইচ্ছা তেমন করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, হোয়াটএভার, নরমাল টেক্সটের মতো, তাই না? তাহলে আমরা কতগুলো জিনিস শিখলাম এখানে, এটা তো জানি আগে। তারপরে এই জিনিসটা নতুন মনে হয় যে একটা সিঙ্গেল রেখা, ডাবল রেখা, ট্রাই রেখা, ডিজাইনেবল রেখা আমরা সেটা দিতে পারি। আরো কিছু হয় কিনা ট্রাই করে দেখবেন আপনারা, ঠিক আছে? তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, আরেকটা জিনিস যখন আমরা দেখি হয় কিনা, 1 2, ওকে, দেখছেন এটা কিভাবে দিছি? অনেক সময় আমরা লেখাকে যখন ডানে বামে বুঝাই তখন আমাদের এই কাজটা করতে হয়। সেটা হচ্ছে ধরেন আমরা 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 1 2 দুইটা হাইফেন দিবেন, হ্যাঁ, তারপরে গ্রেটার দেন দেই, এরকম হয়ে যায়। যখন লেস দেন দিব তখন কি উল্টাটা হবে না? তো উল্টাটা কিভাবে দিব? দাঁড়ান, এন্টার দেই, 1 2, এটা দিলে কি হয়? না, এটা দিলে হয় না। তাহলে ওই দিকে দিব যেটা, সেটা কিভাবে দিব? আগে দিব, ওইদিকে ঘুরাবো, আগে 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 দিব এটা নাকি? আপনারা ট্রাই করবেন ওইদিকে ঘুরায় কিভাবে দেওয়া হয়, ঠিক আছে? এই কাজগুলো হ্যান্ডি, এগুলি লাগে, ওকে। তারপরে বিভিন্ন স্যাম্পল, জাস্ট 1 মিনিট। ওকে, মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা জিনিস আমি শিখাবো, ইম্পর্টেন্ট। দেখেন, আমরা যখন ফাইলে যাব, অপশনে যাব, প্রুফিং এ যাবা, অটো কারেকশনে যাবা, এখানে একটা জিনিস লিখবা, একটা সিম্বল লিখতে হবে। ওকে, আমরা একটা সিম্বল দেব। ধরেন আমি একটা সিম্বল কি দিতে পারি? সিম্বল এনিথিং, 1 2 3, তিনটা ট্রিপল লাইন দেওয়ার পরে মনে করেন আপনার একটা জিনিস প্রতিদিন টাইপ করতে হয়। কি টাইপ করতে হলো? ধরেন লিখলাম এখানে আসসালামু আলাইকুম, আসসালামু ও LYK, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমিও ভালো আছি। ওকে, এক সেকেন্ড। এরকম করে আপনি একটি চিঠি, লেটার, তারপরে অথবা সকালে মনে করুন প্রতিদিন আপনাকে একই জিনিস টাইপ করতে হয় প্রতিদিন বারবার। এই জায়গাতে এসে এই সিস্টেমে আপনি যদি লিখে রাখেন তাহলে শুধু প্রতিদিন তিনটা এ টাইপ করা এন্টার দিলে লেখাগুলি অটোমেটিক প্রতিদিন চলে আসবে। যদি আমি এইখানে ধরেন অ্যাডে ক্লিক করি, তারপরে ধরেন এখানে ওকেতে ক্লিক করি, তারপরে এখানে আরেকটা ওকেতে ক্লিক করি, ঠিক আছে? তার প্রমাণস্বরূপ এ এ এ তিনটা লিখছে না, এন্টার দেওয়ার সাথে সাথে আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো এই যে জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি কোনো একটা স্যাম্পলের মাধ্যমে ধরেন আপনার প্রতিদিন কিছু কোনো কাস্টমারকে একই অক্ষর মানে লেটার শুরু করার 4-5টা লাইন লিখতে হয় সবাইকে। তো আপনি এই স্যাম্পলের ভিতরে যদি ঢুকায় রাখেন তাহলে আর ওই কাজটা আপনার বেঁচে গেল। হয়তো বা দেখা যাচ্ছে 2-3 মিনিট লাগে, তো 2-3 মিনিটের কাজটা আপনি একটা সেকেন্ডে করতে পারতেছেন কম্পিউটারের মাধ্যমে। এটা অ্যাজ ইউজুয়াল সবকিছুই করা যায়, কালার করা যায়, এই দেখেন, বড় করা যায়,
তারপরে আন্ডারলাইন দেওয়া যায়, বাঁকা করা যায়, সবই করা যায়। হ্যাঁ, আপনি সেটা ফন্টের সাইজ, ফন্টও চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আরিয়াল দিতে পারেন অথবা এই স্টাইলও করে দিতে পারেন। দেখেন সবকিছু কমপ্লিট করা যায়। ওকে, ওকে, ওয়ার্ডের টিপস গুলি যে জিনিসগুলো দিচ্ছি এগুলি আশা করি আপনারা কমপ্লিট করে ফেলবেন, কারণ আপনাদের অনেক অ্যাসাইনমেন্ট আছে, আগের গুলো আছে, কোডিং এর অ্যাসাইনমেন্টটা করতে হবে, এগুলিও করতে হবে। ঠিক আছে, ডাটা এন্ট্রি তো এগুলি লাগে, অনেক জরুরি জরুরি কাজের জন্য এটা ব্যবহৃত হয়। সুতরাং আশা করি বুঝতে পারছেন। নেভিগেশন প্যানের ভিডিওটা দিচ্ছি, সেটা যারা যারা দেখছেন আর যারা যারা দেখেন নাই তারা কষ্ট করে দেখে নেবেন, আর এটা ইম্পর্টেন্ট বিষয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।